ভারতবর্ষের আশ্চর্য সব পৌরাণিক কাহিনী সম্ভার নিয়ে হাজির হয়েছে মাইথো ওয়ান্ডার্স। আমাদের প্রাচীনতম সনাতন ধর্মের ভাণ্ডারকে সমৃদ্ধ করে রয়েছে অগণিত জানা অজানা গল্প কাহিনী। বেদ, বেদান্ত, পুরাণ, উপনিষদের প্রতিটি পর্বে, প্রতিটি খণ্ডে রয়েছে অসংখ্য রোমাঞ্চকর গল্পের অসামান্য জ্ঞান ভাণ্ডার। তারই কিছু সরলীকৃত রূপ ভাগ করে নিচ্ছি তোমাদের সাথে। সনাতন ধর্ম বলতেই যার কথা প্রথম মনে আসে, যার ছবি প্রথম চোখের সামনে ভেসে ওঠে, যা সনাতন ধর্মের আধার, তা হলো রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণের রম্যলীলা কাহিনীর কথা তো আমরা সবাই জানি, কিন্তু অনেকের মনেই প্রশ্ন জাগে যে এদের মধ্যে কে অগ্রগণ্য, কার শরণাপন্ন হলে জাগতিক দুঃখ দুর্দশা থেকে মুক্তি পাওয়া যাবে। কেউ বলেন কৃষ্ণই এক এবং অদ্বিতীয়, আবার কেউ বলেন শ্রী রাধাই শ্রেষ্ঠ। শ্রী রাধার কৃপা লাভ করলেই কৃষ্ণ কৃপা মিলবে। কিন্তু অনেকেই জানেন না যে রাধা কৃষ্ণ কোনো আলাদা সত্তা নয়। যিনি রাধা তিনিই কৃষ্ণ। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। চলো তোমাদের একটা গল্প বলি, তারপর গল্প শেষে তোমরাই বিচার করে নিও কোনটা সত্যি। তবে গল্প শুরু করার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, পেজটিকে ফলো করে নিও, আর ভালো লাগলে গল্পটা অবশ্যই পুরোটা শুনবে। তবে আর দেরি কেন, শুরু করা যাক। সমুদ্র মন্থনের কথা আমাদের কমবেশি সকলেরই জানা। কখনো কোনো মিথোলজিক্যাল সিরিয়ালে অথবা টেলিভিশনে ভোরবেলার মহালয়ার অনুষ্ঠান সম্প্রচারের সময় আমরা এই সমুদ্র মন্থনের দৃশ্যকে প্রত্যক্ষ করেছি। আজকের এই রাধাকৃষ্ণের লীলা কাহিনীর সূত্রপাত কিন্তু সাগর মন্থন থেকেই। যদি ডিটেলসে বলতে হয় তাহলে সাগর মন্থন বা সমুদ্র মন্থনের গল্প নিয়েই অনেক কিছু বলা যায়। সেটা না হয় অন্য কোনো সময় বলবো, এখন মূল কাহিনী শুরু করা যাক। সাগর মন্থন বা সমুদ্র মন্থন হয়েছিল দেবরাজ ইন্দ্র তথা ৩৩ কোটি দেবতা এবং অসুররাজ বলি এবং অসুর তথা দৈত্য দানবদের মধ্যে, যেখানে সমুদ্রের মাঝখানে মন্দার পর্বতকে রেখে মন্থন করা হয়েছিল। আর তাতে দেবতা এবং অসুররা একে অপরের সহায়তা করেছিল। একদিকে দেবতা, অন্যদিকে দানব। রজ্জু হিসাবে উপস্থিত ছিলেন নাগরাজ বাসুকী, যার মাথার দিক ছিল দানবদের দিকে আর লেজের দিক ছিল দেবতাদের দিকে। এই মন্থনের সময় আধার হিসাবে ভগবান বিষ্ণু কূর্ম বা কচ্ছপ অবতার ধারণ করে সমুদ্রের নিচে নিজের পিঠের ওপর ধারণ করলেন মন্দারকে। চলতে লাগলো সাগর মন্থন। উদ্দেশ্য ছিল এর ফলে যা যা আবির্ভূত হবে তার সমভাবে বন্টন হবে দেবতা এবং অসুরদের মধ্যে। অসুরদের মূল লক্ষ্য ছিল অমৃত পান করে অমরত্বের প্রাপ্তি। সমুদ্র মন্থনের ফলে একে একে উঠে এলো কামধেনু, পারিজাত বৃক্ষ, মা লক্ষ্মী এবং আরও অনেক কিছু। কিন্তু সর্বপ্রথম যা উঠে এসেছিল তা হলো ভয়ঙ্কর কালকূট বিষ, যা থেকে ভয়ে শত যোজন পিছিয়ে গেল দেবতা এবং দানব উভয়েই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তা কেউ ধারণ করবে বা গ্রহণ করবে, ততক্ষণ পর্যন্ত পরের কোনো কিছুই মন্থনে উত্থিত হবে না। এই মহাবিপদ থেকে দেব এবং দানব সকলকেই উদ্ধার করলেন দেবাদিদেব মহাদেব শিব। ভয়ঙ্কর কালকূট বিষকে নিজের কণ্ঠে ধারণ করে হলেন নীলকণ্ঠ। শ্রীনীলকণ্ঠায় কুশধ্বজায় তস্मै শিখারায় নমঃ শিবায়। সবশেষে অমৃত কলস হাতে নিয়ে আবির্ভূত হলেন ধন্বন্তরী। আর এর পরেই শুরু হয়ে যায় এক মহাবিবাদ, এক মহাকলহ। অমৃত কে আগে পাবে, দেবতারা নাকি অসুররা? বলা বাহুল্য, অসুররা অমৃত সুধা পান করে অমরত্বের অধিকার পাওয়ার জন্য যৎপর নাস্তি চেষ্টা করতে থাকল। এদিকে দুর্বল ও নশ্বর দেবতারাও তখন দিশেহারা। দানব তথা অসুরদের একবার অমরত্ব প্রাপ্তি হলে তাদের অত্যাচারে এই সৃষ্টির বিনাশ নিশ্চিত। অবস্থা বেগতি দেখে এই সৃষ্টিকে আসুরিক তথা ধ্বংসাত্মক শক্তি থেকে মুক্ত করে ধর্ম স্থাপনার্থে অবতীর্ণ হলেন স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ, কিন্তু অন্য এক অবতার ধারণ করে। মোহিনী, যার ত্রিভুবন জোড়া মোহময়ী রূপের সৌন্দর্যে সমগ্র বিশ্ব উদ্ভাসিত। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ অবতীর্ণ হলেন স্ত্রী রূপে।
অমৃতপানের প্রত্যাশা তথা নিজেদের মধ্যে দ্বন্দ্ব কলহ ভুলে মোহিনীর রূপের মোহে আচ্ছন্ন হয়ে পড়লেন দানবকুল সহ ৩৩ কোটি দেবতা দেবী। সবাই ভাবলেন একবার যদি এই সুন্দরী মোহময়ী নারী দৃষ্টি নিক্ষেপ করে তাহলে তো পুরো জীবনই সার্থক। সকল দেব দেবাদি মোহিনীকে নিজের প্রেয়সী রূপে পেতে চাইলেন। হেঁটে চলেছেন মোহিনী, পেছনে মোহাচ্ছন্ন দেবতা তথা দানবকুল। কিন্তু এই ৩৩ কোটি দেবতাদের মধ্যেই এমন একজন দেবতা ছিলেন যার মোহিনীর প্রতি এরূপ ভাবনা জন্মায়নি, যিনি মোহিনীর এই মোহময়ী রূপ পরিদর্শন করেও তাকে নিজের প্রেয়সী রূপে কল্পনা করেননি, নিজের গৃহিণী রূপে পেতে চাননি। তিনি হলেন সূর্যদেব। মোহিনীর রূপে যখন সবাই মত্ত, তখন সূর্যদেবের মনে বাৎসল্যের ভাব এলো। এমন সুন্দর কোমল মধুর সুকুমারী রমণী যদি আমার কন্যা হতো তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। ভগবানের অবতার স্বরূপ মোহিনী সূর্যদেবের মনের ভাব অনুধাবন করে দাঁড়ালেন। পেছন ফিরে কটাক্ষের দৃষ্টিতে তাকালেন সূর্যদেবের দিকে। সমস্ত দেব দানব ছেড়ে করজোড়ে দণ্ডায়মান সূর্যদেবের স্নিগ্ধ দৃষ্টি দেবী মোহিনীকে খানিকটা আশ্চর্যই করল। সূর্যদেব মনে মনে ভাবছেন, হে প্রভু, আপনার এই মোহময়ী রূপ, সবাই তো আপনাকে পেতে চায় গৃহিণী রূপে, কিন্তু আমি পেতে চাই নিজের শিশু রূপে, কন্যা রূপে। এই নির্ভেজাল বাৎসল্যের অভিব্যক্তি দেবী মোহিনী নিজের দৃষ্টি নিক্ষেপ করেই উত্তর দিলেন। চলল বার্তালাপ। আচ্ছা, তোমার এরূপ ইচ্ছা, কিন্তু আমায় তো পাওয়া এত সহজ নয়। পুত্ররূপে পাওয়ার ইচ্ছা তাও খানিকটা সহজ, কিন্তু কন্যারূপে এ তো আক্ষরিক অর্থে প্রায় অসম্ভব, অসাধ্য। কিন্তু সূর্যদেবের তো একটাই ইচ্ছা এবং তা নিষ্কাম। ভগবান মোহিনী বললেন, ঠিক আছে, কিন্তু এই অসাধ্যকে সাধন করতে হলে তোমায় কঠোর সাধনা, কঠোর তপস্যা করতে হবে। যদি তোমার তপস্যা, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হই, তবে মোহিনীর থেকেও দ্বিগুণ সৌন্দর্য সম্পন্ন রূপ নিয়ে আমি তোমার আলয়ে জন্ম নেব। ত্রিভুবনকে মোহিত করে রাখে মোহিনী, কিন্তু মোহিনীকেও মোহিত করে দেবে এমন রূপ নিয়ে কন্যারূপে তোমার গৃহে জন্ম নেব আমি। এই সূর্যদেবী ধরাধমে আবির্ভূত হলেন এক রাজা রূপে। ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা করলেন। কিন্তু ভগবান অবতীর্ণ হননি। পরবর্তীতে আবার সূর্যদেব নিজের অভিলাষ পূরণের জন্য মনুষ্যরূপে এলেন এই মর্তলোকে। এবারে তার নাম বৃষভানু। ভানু অর্থাৎ সূর্য। দীর্ঘদিন ভগবান বিষ্ণুর তপস্যা আরাধনা করেও যখন এবারেও ভগবান প্রসন্ন হয়ে তাকে দেখা দিলেন না, তখন তিনি খানিকটা হতাশ হয়েই শুরু করলেন ব্রহ্মদেবের তপস্যা। দীর্ঘ তপস্যার পর সন্তুষ্ট হয়ে আবির্ভূত হলেন ব্রহ্মা। বৃষভানুকে জিজ্ঞেস করলেন, বলো, তুমি কি বর চাও? কাতর কণ্ঠে বৃষভানু জানালেন, হে পরম পিতা, বহু সময় পূর্বে ভগবান বিষ্ণু মোহিনী অবতার রূপে আমায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি আমার তপস্যায়, আমার সাধনায় তিনি সন্তুষ্ট হন, তাহলে তিনি কন্যা রূপে আমার গৃহে জন্ম নেবেন, আমায় পিতৃত্বের সুখ প্রদান করবেন। কিন্তু আমার আশঙ্কা, ভগবান হরি নারায়ণ তা বিস্মৃত হয়েছেন। হে পরম পিতা, আপনি তো ত্রিদেবের এক দেব, আপনি একবার অনুগ্রহপূর্বক ভগবানকে রাজি করান। ব্রহ্মাজি বৃষভানুর কঠোর তপস্যা এবং ভগবান বিষ্ণুর প্রতি অচলা ভক্তিতে অত্যন্ত আপ্লুত হলেন। তিনি শ্রী বিষ্ণুকে সূর্যদেবকে দেওয়া বর স্মরণ পড়াতে সম্মত হলেন। কিন্তু ব্রহ্মাজির বৈকুণ্ঠ গমনের পূর্বেই বৃষভানু তার কাছে প্রতিশ্রুতি চাইলেন। তাই প্রতিশ্রুতি স্বরূপ তিনি মর্তে বর্ষানা পর্বত রূপে বিরাজ করলেন। ত্রিভুবনের পালনহার তখন বৈকুণ্ঠ লোকে ধ্যানস্থ। ব্রহ্মাজির আগমন এবং করজোড়ে ভগবানকে প্রণাম জানানোর পর তার নেত্র উন্মোচিত হল। ঠোঁটের কোণে সেই পরিচিত মিষ্টি হাসি। যেন সবই তিনি জানেন, সবই তার লীলা। তিনি ব্রহ্মদেবের আগমনের কারণ জানতে চাইলেন। ব্রহ্মাজি খানিকটা উদ্গ্রীব হয়ে বললেন, প্রভু, আপনার ভক্ত সূর্যদেব, যিনি মনুষ্যলোকে এখন বৃষভানু রূপে জন্ম নিয়েছেন, সে আপনাকে পাওয়ার অভিলাষায় কঠোর, কঠিন কিন্তু নিষ্পাপ সাধনা করে চলেছে। আমি নিজে দেখেছি তার তেজ, তার প্রাবল্য কতখানি।
আপনি তো তাকে দেবী মোহিনী রূপে বর দিয়েছিলেন যে আপনি তার গৃহে কন্যা রূপে জন্ম নেবেন। সে জন্ম জন্মান্তর ধরে তারই জন্য অপেক্ষা করছে। ভগবান অবাক হয়ে বললেন, সত্যিই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি সূর্যদেবকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমায় তার গৃহে যেতে হবে। ব্রহ্মাজি ভগবানের কাছে প্রার্থনা করলেন, সাগর মন্থনের সময় দেবী মোহিনীর অপরূপ সৌন্দর্য উপলব্ধির পর থেকেই ৩৩ কোটি দেবদেবী অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আবার তার আবির্ভাব হবে। কিন্তু তাদের সকলের মধ্যে বাৎসল্য বা প্রেম নয়, কামনার উদ্রেক ঘটেছিল। কিন্তু বৃষভানুর ইচ্ছা তার গৃহে এমন এক কন্যা আসুক যাকে দেখে হৃদয়ের কামভাব নষ্ট হয়ে যায়, যার রূপ দেখে হৃদয়ে এক দিব্য অনুভূতি, নিষ্কাম প্রেমের উদ্রেক হয়। নিঃস্বার্থ প্রেমের প্রকৃত ব্যাখ্যা আপনার নারীরূপী শক্তিস্বরূপী বিশ্ব চরাচরকে দেখাতে পারে। এরপর ব্রহ্মাজি বিদায় নিলেন। এবারে শ্রী হরিনারায়ণ পড়লেন চিন্তায়। তিনি ভাবছেন একেই তাকে ধরাধামে শ্রীকৃষ্ণ অবতার রূপে জন্ম নিতে হবে, যেখানে রয়েছে তার 4 মাতা পিতা, দেবকী, বাসুদেব, যশোদা এবং নন্দ। আরও 2জন মাতা পিতা, কি করা যায়? ভগবান যেন চিন্তিত হয়ে ভাবছেন আর বৈকুণ্ঠ লোকে বিচরণ করছেন। এমন সময় হঠাৎ বৈকুণ্ঠের এক থামে থাকা এক উজ্জ্বল মণির মধ্যে তিনি তার প্রতিবিম্ব দেখতে পেলেন। ভগবান সচরাচর নিজের প্রতিবিম্ব দর্শন করেন না, কেবলমাত্র শৃঙ্গার করার পর কখনো কখনো তা দর্শন করেন। এমনটা তিনি করেন না কারণ নিজের প্রতিবিম্বে নিজের রূপ দেখে তিনি নিজেই বিমোহিত হয়ে যান। তিনি চিন্তা করলেন এই ত্রিভুবনে তার অনেক কিছুই প্রিয়, কিন্তু নিজের প্রতিবিম্ব যেন তার কাছে একটু বেশি প্রিয় লাগলো। কারণ ত্রিভুবনকে নিজের অপরূপ সৌন্দর্যে মোহিত করে রাখেন যিনি, তিনি যে তার প্রতিবিম্বে নিজের রূপের সৌন্দর্য অবলোকন করে বিমোহিত হয়ে যাবেন, এ আর আশ্চর্যের কি? প্রতিবিম্ব কখনো মিথ্যা দেখায় না, যা সত্যি তাই উপস্থাপন করে। ভগবান শৃঙ্গার করার জন্য তার প্রতিবিম্বের স্বরূপকে স্থির করলেন এবং মা লক্ষ্মীর শৃঙ্গার পেটিকা এনে তার রূপ দান করতে শুরু করলেন। এ যেন এক অপরূপ দৃশ্য। স্বয়ং শ্রীহরি নারায়ণ সিংহাসনে বসে নিজ প্রতিবিম্ব শ্রী রাধা কিশোরীর রূপ দান করছেন। মুকুট খুলে ময়ূর পুচ্ছটি সরিয়ে রাখলেন, নিজের কোকড়ানো চুলের বাঁধন খুলে ফেললেন, কাজল লাগিয়ে নেত্র যুগল অঙ্কন করলেন, মাথায় ছোট্ট টিপ আর ঠোঁটে হালকা লালিমা যোগ করলেন, গলায় মালা পরিয়ে সর্বাঙ্গ শৃঙ্গার করলেন। অবশেষে নিজের শ্যামবর্ণকে গৌরবর্ণ প্রদান করতেই প্রতিবিম্ব স্বরূপ রাধা কিশোরীর মধ্যে যেন প্রাণ প্রতিষ্ঠা হল। এক তীব্র উজ্জ্বল দ্যুতিতে চারিদিক উদ্ভাসিত হয়ে উঠল। সে দ্যুতির প্রাবল্য এতই যে স্বয়ং ভগবান নারায়ণ 2 হাত দিয়ে তার নেত্র যুগলকে ঢেকে ফেললেন। কিছুক্ষণ পর যখন তিনি ধীরে ধীরে তার নেত্র উন্মোচিত করে তাকালেন, তখন রাধা কিশোরীর দিব্য অনুপম রূপকে তিনি প্রত্যক্ষ করলেন। সে রূপ দেখামাত্র তাকে তিনি করজোড়ে প্রণাম করলেন। মুখে এক চিলতে মিষ্টি হাসি নিয়ে রাধারানী বললেন, হে শ্যামসুন্দর, আপনি আমায় রূপ দান করেছেন, প্রাণ প্রদান করেছেন, আপনার মনোভিলাস ব্যক্ত করুন। ভগবান বললেন, কোনো অভিলাষ নেই, শুধু আমার মোহিনী অবতারকে দেখে ত্রিভুবন সহ ৩৩ কোটি দেবতারা মোহিত হয়ে গিয়েছিলেন। কেবল আমিই মোহিত হতে পারিনি। সেই মোহিনীকেও মোহিত করতে পারে এমন স্বরূপ আজ আমার সামনে। এই ধরাধামে ধর্ম, জ্ঞান, ভক্তি, ত্যাগের স্থাপনা হলেও কখনো প্রেমের স্থাপনা হয়নি। তাই তোমার মনুষ্য অবতার রূপে অবতীর্ণ হওয়া অতি আবশ্যক। তুমিই তো আমার শক্তি, আমার চেতনা, আমার আত্মস্বরূপ। এই অনিন্দ সুন্দর শ্রী রাধিকাই অবশেষে জন্ম নিলেন বৃষভানুর গৃহে। ভগবানের প্রকৃত স্বরূপকে ভাষায় ব্যক্ত করার সাহস আমার নেই, তবু একটু গভীরভাবে ভাবলে মনে হয় শ্রী রাধিকাই শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব স্বরূপ, আত্মস্বরূপ। আর প্রতিবিম্বের সাথে প্রেম তো করা যায়, কিন্তু বিবাহ কি সম্ভব? না, তা হয় না। বিবাহের জন্য তো 2জন পৃথক সত্তার প্রয়োজন। কিন্তু রাধা আর কৃষ্ণের মধ্যে তো কোনো বিভেদই নেই।
সত্যি বলো তো, তোমাদের কি মনে হয়? আজকের মাইথ ওয়ান্ডার্সের কাহিনী তোমাদের কেমন লাগলো জানিও। তোমাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট সেকশনে জানিও। আবারও নতুন কোনো কাহিনী নিয়ে তোমাদের সামনে হাজির হবে মাইথ ওয়ান্ডার্স।